আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো দিয়ে রুই মাছ রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের টমেটো খেতে আমি চলে গেলাম টমেটোর জন্য, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে আমাদের টমেটো ক্ষেতটা, আমি অনেক ভিডিওতে বলেছি আমাদের টমেটো ক্ষেতটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখাচ্ছি। এখান থেকে আমি কিছু টমেটো নিয়ে যাব আজকে রান্না করার জন্য। আমার বাড়ির পাশে আমি একটু সবজি বাগান করেছি। এই তো আমি এখান থেকে 3টা টমেটো নিয়ে এসেছি। খুব বড় সাইজের টমেটোগুলো এনেছি এবং টমেটোগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি এগুলাকে কেটে নিয়েছি। টমেটোর সাইজ কিন্তু অনেকটা বড় ছিল, এই জন্য টমেটোগুলো অনেকটা পরিমাণে বেশি দেখা যাচ্ছে। এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলো দেখুন অনেক বড় বড়। এই তো রুই মাছগুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুই মাছগুলোর পিসে এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং আমার নিত্য নতুন যে রান্নাগুলা সব আপনারা দেখবেন, দেখে বাসায় ট্রাই করবেন। এবার চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে ওর জন্য অপেক্ষা করব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিব। শীতকালীন সবজির মধ্যে টমেটো বিশেষ করে সবার ঘরে ঘরে টমেটো দিয়ে অনেক পদ্ধতিতে রান্না করা যায়, অনেক রকম আইটেম রান্না করা যায়। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিব এবং দিয়ে দেব যে মাছ ভেজেছি আমি, সেই মাছ ভাজার তেলটা আমি এখানে ইউজ করব। তেলটা গরমই আছে, এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। তেলের মধ্যে নাড়াচাড়া দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ডাটা বাটা, মানে পেঁয়াজের যে ডাটাটা, এটা বাজারে আপনারা পাবেন, মোটা হিসেবে বিক্রি করে। এই তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, কাঁচামরিচটা দিলে আরও ভালো সুন্দর স্মেল আসবে। এই তো আমি এখানে গুঁড়া মরিচ দিলাম। আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি, কারণ যেহেতু আমার বাচ্চাও ঘরে আছে, বাচ্চাও খায়, আমরা যা খাই সেটা, সেই জন্য সব তরকারিতে আমি একটু ঝালের পরিমাণটা কম দিই। এই তো আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা 2 মিনিটের মতো কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি 5 মিনিট কষাবো নেড়ে চেড়ে। যেহেতু নিচে দিয়ে লেগে যাচ্ছে, এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করলাম কষানোর জন্য। আপনারা অবশ্যই যাদের গ্যাসের চুলা লো হিটে করবেন কষানোটা। এই তো আমি 5 মিনিটের জন্য কষানো হয়ে গেছে আমার। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানোর মাঝখানেই। ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি এখানে 3 কাপ পানি অ্যাড করে দিব। রুই মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে 3 কাপ পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি উপর দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব, যাতে ঝোলটা মাখো মাখো থাকে সেই অবস্থায়। এই তো আমার রান্নাটা হচ্ছে, মাঝখান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব তরকারির উপর দিয়ে। ধনেপাতা, শীতকালীন ধনেপাতাটা তরকারির মধ্যে দিলে আলগা একটা স্মেল আসে, রান্নাটা টেস্ট ভালো আসে। তাই আমি চেষ্টা করি সব রান্নাতে ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য। এই তো তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে টমেটোর রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।